নিয়োগ, টেন্ডার বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। বিভিন্ন সময়ে জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। এ সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজমের প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি অ্যাডমিন পদে দায়িত্বরত এক কর্মকর্তা। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটার সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। ছাত্রদের দমনের জন্য প্রয়োজনীয় সব নির্দেশ আসত তার কাছ থেকেই। সূত্রমতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন ও পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ 4 আগস্ট সকালে প্রায় 25 কোটি টাকা আনেন এই মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এসবি সূত্র জানায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। সূত্র আরও জানায়, গত 4 আগস্ট ছাত্র আন্দোলনকে দমাতে গণভবন থেকে 25 কোটি টাকা প্রণোদনা হিসেবে আনেন মনিরুল। ওই সময়ে এসবিতে ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণের জন্যই এই টাকা আনা হয়, কিন্তু ওই টাকা ভাগ বাটোয়ারা করার আগেই ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। এসবির এসএস অর্থ ও এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন। তারা এসবির অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থকে বিষয়টি জানালে 3 জন মিলে সব টাকা আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ, তার বেলি রোডের বাসা এবং সিটি এসবির ডিআইজির অফিসের তারা 3 জন তালা লাগান। 6 আগস্ট এসবি কার্যালয়ের সকল সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেওয়া হয়। ধারণা করা হয় 6 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যেই এসবি প্রধান মনিরুলের দপ্তর থেকে 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন। এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সূত্র জানায়, মনিরুলের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটে সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, মনির, সারোয়ার নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য চালিয়েছেন তারা। জানা গেছে, মনিরুলের কানাডায় নিজস্ব 2টি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা। ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগ করে টাকা আসত মনিরুলের বাসায়। এসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবির বর্তমান এক ডিআইজি, এসএস ফাইন্যান্স এবং আরেক কর্মকর্তা। মনিরুলের ছিল স্থায়ী 2 রক্ষিতা। তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী। সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন। এই অভিনেত্রীকে মনিরুল বেলি রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন, যেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন। আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী। সরজমিনে দেখা গেছে, রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে এসবি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন। মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর থানার বাহারা গ্রামে। মনিরুলের বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে কানাডায়। তার স্ত্রী সংশ্লিষ্ট এক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত। টাকা সরানোর ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি। সন্দেহভাজনদের জবানবন্দি নিয়েছেন তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেদিন এসবি প্রধান কার্যালয়ে কর্মরত থাকা কর্মকর্তাদেরও। যাদের ওই কক্ষে প্রবেশাধিকার ছিল তাদের নজরদারিতে রাখা হয়েছে। 15 সেপ্টেম্বর তদন্ত কমিটির প্রধান গোলাম কিবরিয়া দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, কমিটির কাজ হলো এসবির সাবেক প্রধানের কক্ষে সেদিন প্রকৃতপক্ষে কি ঘটেছিল তার নির্ণয় করা। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন জমা দেবে। এখনো পর্যন্ত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কারা সেদিন দায়িত্বে ছিলেন তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে, ফরেনসিক টিম কাজ করছে। কারা সেদিন সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করেছিল সেটিও খোঁজা হচ্ছে। এখনো পর্যন্ত কারো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কারা সেদিন দায়িত্বে ছিলেন তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে, ফরেনসিক টিম কাজ করছে। কারা সেদিন সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করেছিল সেটিও খোঁজা হচ্ছে। যারাই জড়িত থাকুক না কেন, তদন্তের ভিত্তিতে তথ্য প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না মনিরুল ইসলামের। মনিরুল এখন কোথায় আছেন জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অপারেশন উইংসের এক কর্মকর্তা বলেন, তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। তাকে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অনেকগুলো মামলার আসামি তিনি। আসামি হিসেবেই আমরা তাকে খুঁজছি। এর মধ্যে তার অফিস কক্ষ থেকে আন্দোলন দমনের নামে সরকারের কাছ থেকে আনা 25 কোটি টাকা লোপাটের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা গেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে। জানা যাবে এই 25 কোটি টাকা আনা ও সরানোর অনেক তথ্য।
আমরা তাকে খুঁজছি, তিনি কোথায় আছেন তা এখনো নিশ্চিত নই।